বিসমিল্লাহির রহমানির রহিম। অল বোর্ডস 2018 শুরুতেই ছকে থাকা ভার্বসগুলো মনোযোগ সহকারে পড়তে হবে। তো নিচের এই বাক্যটি লক্ষ্য করুন। নাও সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন্স। এর বাংলা অর্থ হচ্ছে যে এখন সুলতান 60,000 গোল্ড কয়েন্স দিতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সুলতান 60,000 গোল্ড কয়েন্স দিতে কি করতে পারেন অথবা কি করেছিলেন। তো কি করতে পারেন অথবা কি করেছিলেন এই প্রশ্নের উত্তরটি যদি উপরের ছকটিতে খোঁজা হয় তাহলে যে আনসারটি বেশি সঠিক মনে হবে সেটি হচ্ছে যে দিতে চেয়েছিলেন অথবা চাইতে পারেন। কিন্তু এখানে দিতে চেয়েছিলেন অথবা চাইতে পারেন এর ইংরেজি ওয়ান্টেড হবে না। তো কেন হবে না সেটি বোঝার জন্য এর পরবর্তী বাক্যটি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। হি ড্যাশ টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স। এখানে বলা হচ্ছে যে তিনি অর্থাৎ সুলতান গোল্ড কয়েন্সের পরিবর্তে সিলভার কয়েন্স দিতে। তো এখানে যদি প্রশ্ন করা হয় যে সুলতান গোল্ড কয়েন্সের পরিবর্তে সিলভার কয়েন্স দিতে কি করতে পারেন অথবা কি করেছিলেন, তো এই প্রশ্নটির উত্তর যদি উপরের ছকটিতে খোঁজা হয় তাহলে একই উত্তর আসবে যে চাইতে পারেন অথবা চেয়েছিলেন। তাহলে জি নাম্বারে ওয়ান্টেড হবে না এইচ নাম্বার ওয়ান্টেড হবে, তো কোনটাতে সঠিক আনসারটি হবে। তো এখানে এইচ নাম্বারটিতে লক্ষ্য করুন যে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে সুলতান সিলভার কয়েন্স অর্থাৎ গোল্ড কয়েন্সের পরিবর্তে সিলভার কয়েন্স দিতে, তার মানে এখানে তিনি সিলভার কয়েন্স দিতে চেয়েছিলেন। তাহলে এখানে কি করা হয়েছে, এখানে বেশি নির্দিষ্ট করা হয়েছে, সুতরাং এইচ নাম্বারে সঠিক আনসার হচ্ছে ওয়ান্টেড। তাহলে জি নাম্বারে ওয়ান্টেড হবে না, রাইট। তাহলে জি নাম্বারে কি হবে, তো এখানে যেহেতু বলা হয়েছে যে সুলতান সিলভার কয়েন্স দিতে চেয়েছিল, তাহলে জি নাম্বারের শূন্যস্থানটিতে তিনি দিতে চাননি, এই উত্তরটি হবে, অথবা তিনি দিতে রাজি হননি। তাহলে এখানে সঠিক আনসারটি হচ্ছে অর্থাৎ জি নাম্বারের শূন্যস্থানটিতে সঠিক আনসার হচ্ছে যে তিনি অর্থাৎ সুলতান 60,000 গোল্ড কয়েন্স দিতে রাজি হননি। তাহলে রাজি হননি এর ইংরেজি হচ্ছে did not agree. Did not agree. Now Sultan did not agree to pay 60,000 gold coins. He wanted to pay silver coins instead of gold coins. তো আশা করি আনসারটি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন। The poet dashed to take silver coins and dashed to his place. তো লক্ষ্য করুন, দ্য পোয়েট ড্যাশ টু টেক সিলভার কয়েন্স এর বাংলা অর্থ হচ্ছে যে কবি সিলভার কয়েন্স নিতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কবি সিলভার কয়েন্স নিতে কি করতে পারেন অথবা কি করেছিলেন। তো দুটি আনসার হতে পারে, অর্থাৎ উপরের ছকটিতে যদি এর উত্তর খোঁজা হয় তাহলে দুটি আনসার হতে পারে। এক হচ্ছে তিনি নিতে চেয়েছিলেন অথবা তিনি নিতে রাজি হননি, অর্থাৎ তিনি নিতে রাজি হয়েছিলেন অথবা নিতে রাজি হননি, দুটি আনসার হতে পারে। তো এই প্যাসেজটিতে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে অর্থাৎ ফেরদৌসী এবং সুলতান মাহমুদকে নিয়ে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, এই ঘটনাটি যদি জানা না থাকে তাহলে এই প্যাসেজটির উত্তর করা আমাদের জন্য মুশকিল। সুতরাং এখানে সঠিক আনসারটি হচ্ছে যে তিনি সিলভার কয়েন্স নিতে অস্বীকার করেছিলেন বা প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে আই নাম্বারের শূন্যস্থানটিতে সঠিক আনসার হচ্ছে রিফিউজড। তারপর লক্ষ্য করুন অ্যান্ড ড্যাশ টু হিজ প্লেস। তো এখানে এর বাংলা অর্থ হচ্ছে যে টু হিজ প্লেস, তার গ্রামের দিকে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে তিনি তার গ্রামে এর দিকে কি করেছিলেন, তিনি তার গ্রামের দিকে ফিরে গেছিলেন। তো তিনি তার গ্রামের দিকে কি করেছিলেন, এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে তিনি তার গ্রামের দিকে ফিরে গিয়েছিলেন। তাহলে যে নাম্বারের শূন্যস্থানটিতে সঠিক আনসার হচ্ছে রিটার্ন, রাইট। তো আশা করি সম্পূর্ণ আনসারটি বুঝতে পেরেছেন। সি ইউ এগেইন নেক্সট টাইম।